কংগ্রেস পাক জঙ্গিদের সমর্থন করে অনুপ্রবেশকারীদের রক্ষা করে অসমের জনসভায় বিস্ফোরক মোদি। ফের একবার জনবিন্যাস পরিবর্তন প্রসঙ্গে সুর চড়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ অসমের দারঙে এক জনসভায় এই ইস্যুতেই বললেন মোদি। তিনি কংগ্রেস দলকে তীব্র ভাষায় আক্রমণ করেন নিজের ভাষণে। প্রধানমন্ত্রী অভিযোগ করেছেন যে কংগ্রেস দেশ বিরোধী শক্তির পক্ষ নিয়েছে এবং পাকিস্তানি সন্ত্রাসবাদীদের সমর্থন করছে। তিনি বলেন, কংগ্রেস আমাদের সাহসী জওয়ানদের পাশে দাঁড়ানোর পরিবর্তে অনুপ্রবেশকারীদের পাশে আছে। ভারতের ঐক্যের জন্য হুমকি দিয়ে হয়ে দাঁড়িয়েছে অনুপ্রবেশকারীরা। এই দল বারবার দেশ বিরোধী শক্তিকে আড়াল করছে। এর আগে অবৈধ অভিবাসীদের বিপদের থেকে দেশকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটি ডেমোগ্রাফিক মিশন ঘোষণা করেছিলেন গত 15ই আগস্ট। উল্লেখ্য, সম্প্রতি বিভিন্ন রাজ্য থেকে বাংলাদেশি সন্দেহে নাকি বাঙালি পরিযায়ী শ্রমিকদের আটক করা হচ্ছে। এদিকে অসমের বাঙালি অধ্যুষিত এলাকা থেকেও অনেককে নাকি উৎখাত করা হচ্ছে। প্রসঙ্গত, বছরের পর বছর ধরে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে কয়েক লক্ষ মানুষ চোরাপথে ভারতে অনুপ্রবেশ করে এখানেই বসবাস করছে। দিল্লি থেকে বেঙ্গালুরু বিভিন্ন জায়গায় এইসব বাংলাদেশিরা কাজ করে এরপর বিভিন্ন উপায়ে বাংলাদেশের বাড়িতে টাকাও পাঠায় তারা। এই ঘটনা অসমের, কারণ আগামী বছর সেখানেও বাংলার সঙ্গে বিধানসভা ভোট। এদিকে অপারেশন সিঁদুরের শেষ হওয়ার পর প্রধানমন্ত্রীর এই প্রথম আসাম সফর ছিল। তিনি এই সফরকে বিশাল সাফল্য বলে উল্লেখ করে মা কামাখ্যা এবং ভগবান কৃষ্ণকে সেই সফরকে উৎসর্গ করেছেন। তিনি বলেন, অপারেশন সিঁদুরের পর এই প্রথম আমার অসম সফর। মা কামাখ্যার আশীর্বাদে অভিযান সফল হয়েছিল। আজ আমি এই পবিত্র ভূমিতে এসে এক ঐশ্বরিক সংযোগ অনুভব করছি। লালকেল্লা থেকে আমি চক্রধারী মোহনের কথা বলেছিলাম। আজ এই পবিত্র মুহূর্তে আমি আবারও বলতে চাই, জাতীয় নিরাপত্তার জন্য সুদর্শন চক্র সম্পর্কে আমার দৃঢ় প্রতিজ্ঞ।